টাইগারদের সাথে ম্যাচ খেলার আগে কোনো অনুশীলন করেনি নিউজিল্যান্ড। আত্মবিশ্বাসটা বোধহয় তাদের তুঙ্গে। আর এইভাবে বলেন বলেন এইভাবে ইন্টারভিউ দিবেন। আপনার নাকি ভিসা নেই? আপনার নাকি আয়ারল্যান্ডের ভিসা নেই? বাস পুরো জনি লিভার দুটো ব্যাট দিয়ে হেলমেট শুরু করেন বলেন শুরু করে না এইভাবে চেহারা দেখাই দেব বুঝেন না চেহারা দেখাই এটা উঠে চেহারা শুরু করবেন এটা উঠে কথা শুরু করবেন হ্যাঁ এরকম রেডি একটা পিছনে আসেন না তো। রেডি মার্স সেট অ্যাকশন সেট গো। টাইগারদের সাথে ম্যাচ খেলার আগে কোনো অনুশীলন করে একটা বিষয় দেখুন যে মাশরাফি বিন মুর্তজা বা নাসির হোসেন বা বাংলাদেশের ক্রিকেটাররা তারা আসলে সাংবাদিকদের সাথে এতটা কাছাকাছি থাকতে পছন্দ করেন বা তারা সাংবাদিকদের অনেক ক্ষেত্রে বন্ধুর মতোই মনে করেন। তাদের সাথে কি ধরনের দুষ্টামি করা যায় কি ধরনের দুষ্টামি করা যায় না সেই ধরনের ইস্যুর মধ্যে তারা যান না, একটা বাইন্ডিংস এর মধ্যে যান না, যেটা আমরা অন্যান্য দেশগুলোতে দেখে থাকি। সাংবাদিকদের সাথে ক্রিকেটারদের সাথে এক ধরনের দূরত্ব থাকে। তো সেই দিক থেকে বাংলাদেশের ক্রিকেটাররা যখন একজন সাংবাদিকের সাথে এই ধরনের দুষ্টামি ফাজলামিতে রত হয় তখন তো মনে হয় যে না, কাজ করে অনেক এক ধরনের প্রশান্তি আছে, এক ধরনের ভালো লাগা আছে। আর সবচেয়ে বড় কথা হয়েছে ভালো লাগা ছিল, কিন্তু ভালো লাগার পরেও একটা খারাপ লাগা হচ্ছিল, কারণ ধাক্কাটাতে কিন্তু আমি সামলাতে পারিনি, আমার কিন্তু ব্যথা লেগেছে, আমি কিন্তু যথেষ্ট ব্যথা পেয়েছি। চমকপ্রদ কন্টেন্টের আপডেট পেতে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ফ্রিক টিভি বিডির।